যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত আমার বক্তব্য থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম হক কথা বলবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত ইসলাম এবং শরিয়া জীবিত থাকবে। ঠিক কিনা? আমার দেশকে যদি কোনো পরাশক্তি যদি আগ্রাসন যদি করে, আমার দেশকে যদি কোনো ভারত শক্তি যদি আমার দেশকে নিয়ে যদি আক্রমণ যদি করে, আল্লাহ না করুক, যদি আবারও যদি আমরা স্বাধীনতা থেকে যদি বিচ্যুত যদি হয়ে যায়, তাহলে আমাদের উপরে পরাশক্তি আক্রমণ করার কারণে আমার দেশ থাকবে না, আমার শরিয়া থাকবে না, আমার ইসলাম থাকবে না, এমনকি আমিও হক কথা এখানে দাঁড়িয়ে বলতে পারবো না। ঠিক কিনা? এই জন্য দেশের জন্য প্রয়োজনে জীবন দেব, দেশের জন্য প্রয়োজনে সংগ্রাম করব, দেশের জন্য প্রয়োজনে নিজের রক্তকে বিলীন করে দেব, ওইভাবে যেভাবে 1971 সালে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল। ঠিক কিনা? আজকে কথা ওঠে, আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদের কাছে জানতে চায় স্বাধীনতার যুদ্ধে ওলামায়ে কেরামদের কি ভূমিকা ছিল। আমি দীপ্তময় কণ্ঠে, সাহসীময় কণ্ঠে বলতে চাই, 2024 সালে যেভাবে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল ফ্যাসিস্টকে তাড়ানোর ব্যাপারে, ঠিক তেমনি ভাবে 1971 সালেও ওলামায়ে কেরামদের ভূমিকা তার চেয়ে আরো বেশি এবং শক্ত ছিল। ঠিক কিনা? আমাদেরকে কিভাবে দুর্বল করা যায়, ইসলামকে কিভাবে দুর্বল করা যায়, ইসলামের হাতিয়ারকে কিভাবে দুর্বল করা যায়, এজন্য হলুদ মিডিয়াগুলো ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলে না। 5 আগস্টের জন্য যারা সর্বপ্রথম বুক পেতে দিয়েছিলেন, কোন নাস্তিক 5 আগস্টের সময় বুক পেতে দেয় নাই, কোন স্বৈরাচারের কোন দোসররা সেদিন বুক পেতে দেয় নাই, কোন চাঁদাবাজ ধান্দাবাজ নারী লিপ্সু মানুষরা সেদিন বুক পেতে দেয় নাই। আমার মতো নিরহ, অসহায়, দুর্বল, হতদরিদ্র ওলামায়ে কেরাম সেদিন বুক পেতে দিয়েছিল। ঠিক কিনা? নামাজিরা, রোজাদাররা, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক আমার শত সহস্র যুবকরা ওই 5 আগস্টের সময় বুক পেতে দিয়েছে। শুধু বুক পেতে দেয় নাই, শহীদ আবু সাঈদের মতন তারা শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা? ঠিক 1971 সালেও এরকম ওলামায়ে কেরামদের ভূমিকা ছিল, যেটা আজকে আমরা প্রকাশ হয় নাই, আমরা জানতে পারি না। আমি কি ভুল বলেছি? ইতিহাস আমাদের কাছে জানা নাই, ইতিহাস আমরা গবেষণা করি না, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় নাই, ইতিহাস আমাদেরকে ভুল থিসিস আমাদেরকে দিয়েছে, ইতিহাস ভুল গবেষণা আমাদেরকে দিয়েছে। আজকে কিছু সচেতনমূলক কথা আমি আপনাদেরকে বলতে চাই, যাতে করে আপনাদের কর্ণকুহরে ঢুকে। ইতিহাস যদি আমাদেরকে সঠিক শিক্ষা দিতে পারত, আমাদের সন্তানরা দেশ প্রেমিকের ব্যাপারে উজ্জীবিত হতো, সঠিক সিদ্ধান্ত নিতে পারত। আজকে আমরা হক কথা বলা ভুলে গিয়েছি, সঠিক সিদ্ধান্ত নিতে ভুলে গেছি, কেননা আমাদের ইতিহাস আমরা জানি না। স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে হক্কানি ওলামায়ে কেরামদের কি অবদান ছিল, সেজন্য আমি কিছু কথা লিপিবদ্ধ করে এনেছি, আপনাদের কাছে আমি শোনাতে চাই। দীপ্তময় কণ্ঠে, সাহসীময় কণ্ঠে সে কথাগুলো আমি উচ্চারিত করতে চাই, যাতে করে ওলামায়ে কেরামদের পক্ষে আমরা আগামীতে ভূমিকা নিতে পারি, দিনদারের পক্ষে আগামীতে আমরা ভূমিকা নিতে পারি, দ্বীনের পক্ষে যারা রাহবারি করে তাদের পক্ষে আমরা ভূমিকা নিতে পারি, ইসলাম এবং শরিয়াকে যারা ঝান্ডাকে উত্তীর্ণ করতে পারে তাদের পক্ষে আমরা ভূমিকা নিতে পারি। এজন্য সত্যভাবে আমাদের কথা বলতে হবে এবং দৃঢ়ময় কণ্ঠে শুনতে হবে। ঠিক কিনা? দেশের প্রতি হক্কানি ওলামায়ে কেরামদের ভূমিকা ছিল অপরিসীম, যে ভূমিকার কথা কখনো বলে শেষ করা যাবে না। 1831 সাল থেকে শুরু করে যে ভালাকোটের ময়দান হয়েছে, সেখানে রক্ত দিয়েছিল ওলামায়ে কেরাম এবং দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনী ভাইয়েরা। বালাকোটের ময়দান ইতিহাস আপনাদের সকলে জানা আছে, আমি সময় সংক্ষিপ্ত দিতে আমি সেই ইতিহাসের দিকে যাচ্ছি না। তারপর 1857 সালে সিপাহী আন্দোলন, সিপাহী আন্দোলনের সময় যে ভূমিকা রেখেছিল, সেখানে হক্কানি ওলামায়ে কেরাম ভূমিকা রেখেছেন এবং রক্ত দিয়েছেন দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার দিনী ভাইয়েরা। 20 শতাব্দীর শুরুর দিকে রেশমি রুমাল আন্দোলন নামে যে আন্দোলন হয়েছে, সেখানে রক্ত দিয়েছেন হক্কানি ওলামায়ে কেরাম এবং দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার দিনী ভাইয়েরা। তারপর খেলাফত আন্দোলন, খেলাফত আন্দোলন নামে এই আন্দোলন আমাদের ছেলেরা পরিচিত, যারা ইসলাম শিক্ষা, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়ালেখা করে, এই খেলাফত আন্দোলন সম্পর্কে তারা জানে। এই খেলাফত আন্দোলনে যারা রক্ত দিয়েছেন সেটা ছিল হক্কানি ওলামায়ে কেরাম এবং দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনী ভাইয়েরা। ঠিক কিনা? শুধু তাই নয়, অসহযোগ আন্দোলনের কথা আমরা জানি। অসহযোগ আন্দোলনের মধ্যে যারা রক্ত দিয়েছে, ভূমিকা রেখেছে, সেটাও রক্ত দিয়েছে, ভূমিকা রয়েছে হক্কানি ওলামায়ে কেরাম এবং দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনী ভাইয়েরা।
তারপর সর্বশেষ 1947 সালের ইংরেজ খেদা আন্দোলনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রেখেছিলেন, সেই ভূমিকা রেখেছিলেন হক্কানি ওলামায়ে কেরাম, ঠিক কিনা? আজকে সেই ওলামায়ে কেরামদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে যাওয়ার কারণে ওলামায়ে কেরামদেরকে আমরা প্রশ্ন তুলি, ওলামায়ে কেরাম কি করেছি? আরে ভাই, মসজিদ থেকে হক কথা বলার কারণে আমরা শরিয়া শিখেছি। মসজিদ থেকে ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে শহীদ আবু সাঈদ রক্ত দেওয়ার মতো সাহস পেয়েছে। মসজিদ থেকে হক কথা বলার কারণে 5 আগস্টে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, ঠিক কিনা? যদি ওলামায়ে কেরাম যদি হক কথা যদি না বলতেন, জালিম ফাসিকদের বিরুদ্ধে যদি কথা বলা, যদি সাহস বজ্র কণ্ঠে যে আওয়াজ তুলতে যদি না পারতেন, আমরা দেখেছি কত মানুষ ঘরের কোনায় বসে রয়েছে, ঠিক কিনা? সবাই এরকম ঘরের কোনায় বসেই থাকতো। ওলামায়ে কেরাম সাহসী ভূমিকা রাখার কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে, বলছি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? এ কথা বললে শেষ হবে না। বাংলাদেশের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধে হক্কানি ওলামায়ে কেরামদের কি ভূমিকা ছিল, দীপ্তময় কণ্ঠে আমি বলছি, সাহসীময় কণ্ঠে আমি বলছি, আপনাদেরকে শুনতে হবে। এবং এ কথা যতদিন বেঁচে থাকবেন, এ কথা কর্ণ করে আপনাদের রাখতেই হবে। কেননা যারা আপনার জন্য কাজ করেছে, আমাদের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, তাদেরকে ভুলে যাওয়া, তাদের ইতিহাস ভুলে যাওয়া, এটা হচ্ছে একটি মুনাফিকের চরিত্র, এগুলো প্রতারকের পরিচয়, ঠিক কিনা? আপনাকে সকাল নাস্তা আমি খাওয়ালাম, দুপুর আমি আপনাকে খাবার খাওয়ালাম, বিকালও আপনাকে আমি খাবার খাওয়ালাম। সারাদিন পরে যদি আপনি আমার শুকরিয়া আদায় না করেন, আপনি মূলত কৃতজ্ঞতাময় ব্যক্তি হতে পারবেন না, ঠিক কিনা? মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম যিনি ভূমিকা রেখেছিলেন মাজলুম আলেম দ্বীন, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বলেন তো কি নাম বলেছি? মাজলুম আলেম দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি শুধু আন্দোলনই করেন নাই, তিনি আন্দোলন করেই সীমাবদ্ধ থাকেন নাই। মহান মুক্তিযুদ্ধের সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের তিনি একজন সভাপতি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে সবসময় নিজের নেতা হিসেবে মনে করতেন, সকল ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার চেয়ার ছেড়ে দিয়ে আব্দুল হামিদ খান ভাসানীকে যিনি চেয়ারে বসাতেন, এই আব্দুল হামিদ খান ভাসানীর কথা আমরা কয়জনে জানি? বলেন কয়জনে জানি? মুক্তিযুদ্ধের জন্য যে সংগ্রাম, প্রথম যে সংগঠন তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের জন্য, সেই প্রথম যিনি ভূমিকা রেখেছেন, তিনি আর কেউ নন, আমার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি ব্যক্তি। শুধু তাই নয়, তিনি ভারত উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাতময় শ্রেষ্ঠময় আলেম ছিলেন, বলছি আলহামদুলিল্লাহ। এরকম না নরমালি মৌলবি পড়ালেখা জানে না, বিষয়টা এরকম নয়, দাড়ি টুপি পাঞ্জাবি পরে, বিষয়টা এরকম নয়। তিনি ভারতের দেওবন্দের একজন সন্তান ছিলেন, কৃতি সন্তান ছিলেন। ভারতের দেওবন্দে তার পড়ালেখা ছিল। ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম আলেম ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মুক্তিযুদ্ধের জন্য সর্বপ্রথম যিনি সংগঠন তৈরি করে বাংলার সকল মানুষদেরকে একত্রিত করেছেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে যিনি একত্রিত করেছেন, শুধু একত্রিত করে শেষ হয় নাই, সবার সভাপতি যিনি ছিলেন, তার নাম কি ছিল? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বলছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা হাফিজ হুজুর রহমতুল্লাহর নাম জানি। হাফিজ হুজুর রহমতুল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের 2500, আমাদের কাছে নাকি দূরে, ইতিহাস এখনো ভুলে যাওয়া যাবে না, ইতিহাস এখনো শেষ করা যাবে না। আমাদের অতীব কাছে, বন্দর থেকে অতীব কাছে 2500 একজন ব্যক্তি, এমদাদুল্লাহ 2500 রহমতুল্লাহ। এমদাদুল্লাহ 2500কে বলেছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ, তিনি বলেছেন তুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো, তুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো। এমদাদুল্লাহ 2500 রহমতুল্লাহ তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করেন নাই, অংশগ্রহণ করে তিনি শেষ হন নাই, এই 2500 মুক্তিযোদ্ধাদের তিনি একজন কমান্ডার ছিলেন, বলছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, হক্কানি ওলামায়ে কেরাম অসংখ্য অগণিত ছিলেন, যাদের নাম বলে এখানে অসংখ্য নাম আমি বলতে পারবো, অধিক সময় চলে যাবে, এই জন্য আমি সকলের নাম নিচ্ছি না। এভাবে বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরাম সেখানে মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণ করেছেন, তাদের স্বতঃস্ফূর্ত ছিল। আপনাদেরকে আরেকটি কথা দীপ্তময় আমি কণ্ঠে জানিয়ে রাখতে চাই, আজকে আমাদের যাদের বয়স 35, আজকে আমাদের যাদের বয়স 45, আজকে আমাদের যাদের বয়স 55, আজকে আমাদের যাদের বয়স 60, তারা মুক্তিযুদ্ধ কি জিনিস সেটা জানি না। জানি কি? মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই। যাদের আজকে বয়স 60, তাদের বয়স সেই সময় 5 বছর ছিল। 5 বছরের শিশু কি বা জানে? বলেন কি বা জানে? কিন্তু তারপরে সে ওলামায়ে কেরামদের পক্ষে বিপক্ষে গিয়ে কথা বলে, ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলে না। শুধুমাত্র 2024 থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন,
2024 সালের 5 আগস্টের আগে কোন স্কুল, কোন ইউনিভার্সিটি, কোন শিল্পপতিরা তাদের বাড়ি ঘর তারা এই ছাত্রদের জন্য, আন্দোলনকারী ছাত্রদের জন্য ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আমরা কুমিল্লা দেখেছিলাম, কুমিল্লার একটি দৃশ্যপট আমার ওই সময় বারবার কণ্ঠ করে পৌঁছেছে। যতবার দেখেছি আমার চোখ থেকে পানি টপ 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 করে পড়েছে। প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট, ছেলে মেয়ে মিলে এক বিল্ডিং এর কাছে গেল, গিয়ে চাচাকে বলতে, চাচা তোমার বাড়ির গেটটা একটু করে দাও, চাচা তোমার বাড়ির গেটটা একটু করে দাও, চাচা তোমার বাড়ির গেটটা করে দাও। ওই চাচা তার বাড়ির গেট করে দেয় নাই। ইতিহাস কি আপনারা ভুলে গিয়েছেন? চাচা বাড়ির গেট করে দেয় নাই। অসংখ্য ছেলেদের সেখানে রক্তকরণ হয়েছে, তাদের বিবস্ত্র তাদেরকে করা হয়েছে, আমার মেয়েদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এই শিল্পপতিরা যারা, তারা দেশের জন্য জীবন দিতে চায় না, জীবন দেয় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর, আমার মতন অসহায় হত যুবকরা, ঠিক কিনা? জোরে কথা বলে ঠিক কিনা? 24 আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করুন। ওই সময় যারা শিল্পপতি ছিল না, তাদেরও রাস্তায় পাওয়া যায় নাই, আজকেও তাদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যায় না। পরে দেওয়া মুসের মধ্যে তেল দিয়ে কয় এইটা সব আমারই ক্ষমতা, ঠিক কিনা? আমি প্রায় জুমাতে বলেছিলাম, সংগ্রাম করেছে ওলামায়ে কেরাম, রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম, রক্ত দিয়েছে তাওহীদি মুসলমান। আজকে পার্লামেন্টে একটি পদ, আজকে উপদেষ্টাদের মধ্যে একটি পদ ওলামায়ে কেরামদের নাই। শুধু দুর্বল একটি পদ আছে, আখম খালেদ সাহেবের। এ শুধু দুর্বল একটা পদ, এই ভদ্রলোকের আছে, আর কোন ওলামায়ে কেরামদের কোনো পদ নাই। কেন পদ ওলামায়ে কেরামদেরকে দেওয়া হলো না? রক্ত দিলাম আমি, সংগ্রাম করলাম আমি, জীবন দিলাম আমি, শাহাদাত বরণ করেছি আমি, আমার আজকে কোনো পদ নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। তাহলে